নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আমি 2025 সালে দুটি গ্রহকে খুব গুরুত্ব দিচ্ছি। একটি গ্রহ হচ্ছে বুধ, আরেকটি গ্রহ হচ্ছে কেতু। এই দুটি গ্রহকে যদি পাওয়ার দেয়া যায়, রেমেডি করা যায়, তাহলে আপনারা এটা জেনে রাখুন, আপনাদের না হওয়া কাজ আপনাদের কিন্তু হবে। কারণ 2025 সালে 4টে খুব ভাইটাল গ্রহ ট্রানজিট করবে। একটি গ্রহ হচ্ছে শনি, একটি গ্রহ বৃহস্পতি, আর রাহু কেতু। এই 4টি গ্রহ ট্রানজিট আমাদের জীবনে আমূল পরিবর্তন আনবে। কিন্তু আমি বারবার করে বলেছি, জন্মছকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্ল্যানেট হচ্ছে বুধ। আমরা বুধ গ্রহকে নিয়ে আলোচনা করতে ভুলে যাই, আমরা অন্যান্য গ্রহদের নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বুধ যদি ন্যাটাল চার্টে খারাপ হয়ে যায়, তাহলে ন্যাটাল চার্টের যে ব্যালেন্স সেটা কিন্তু ঠিক থাকে না। যেমন ডেট অফ বার্থের মধ্যে যদি 5 সংখ্যাটা না থাকে, ধরুন কারো ডেট অফ বার্থে 5 সংখ্যা নেই, তাহলে কিন্তু তাকে জীবনযুদ্ধে প্রচুর লড়াই করতে হয়। আর যদি ডেট অফ বার্থের মধ্যে 5 সংখ্যাটা থাকে, 5 সংখ্যা রিপ্রেজেন্ট করে বুধ গ্রহকে। যার 5 সংখ্যা থাকবে, তার জীবনে যতই শত্রুতা আসুক, তার জীবনের যতই বাধা আসুক, তার জীবনে কিন্তু সাকসেস ঈশ্বর তাকে লিখে রেখেছে। 5 সংখ্যাটা থাকতে হবে। হ্যাঁ, সেখানে ন্যাটাল চার্ট, জন্মছক খুব ইম্পর্টেন্ট। আমি যেটা বলছিলাম, বুধ যদি ভালো পজিশনে থাকে, তাহলে আপনাকে বড় পয়সা দিতে পারে। বুধ গ্রহ যারা ব্যবসায় করছেন, সে ছোটোখাটো ব্যবসা হোক, বড় ব্যবসা হোক, যে কোনো ব্যবসায় সাকসেস পেতে গেলে বুধের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আবার অনেক দিনের কাজ হচ্ছে না, সব লগ্নের ক্ষেত্রে বুধ গুরুত্বপূর্ণ প্ল্যানেট নয়। কিন্তু তবুও আমি বলবো যে 2025 সালে যাদের দেখছেন কাজগুলো হয়েও হচ্ছে না, বা কোনো কাজ প্রচুর দিন ধরে আটকে আছে, বুধ গ্রহকে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে বুধ গ্রহকে আপনি রেমেডি করুন। কারণ বুধ এমনই একটা প্ল্যানেট যে কোনো সময় আপনাকে আচমকা উন্নতি দিতে পারে। আর সেকেন্ড বলছি, কেতু কন্যা রাশিতে 2025 সালের 17ই মে অবধি থাকবে। 18ই মে বৈকাল 4:40 রাহু আর কেতু একসঙ্গে ট্রানজিট করবে। রাহু কেতু সব গ্রহরা ক্লকওয়াইজ ঘুরলেও রাহু কেতু কিন্তু উল্টো দিকে ঘোরে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে রাহু যাবে মীন রাশি থেকে কুম্ভে, এবং কেতু যাবে কন্যা থেকে সিংহে। তাহলে কেতু যখন সিংহে যাবে, সিংহ রাশিতে 3টি নক্ষত্র আছে। একটি হচ্ছে মগা, একটি হচ্ছে আপনার পূর্ব ফাল্গুনি, একটি উত্তর ফাল্গুনি, একটি হচ্ছে কেতুর নক্ষত্র। খুব ভালো নক্ষত্র। আমি মনে করি আমাদের যে 27টি নক্ষত্র আছে, সব থেকে পাওয়ারফুল নক্ষত্র যদি কোনো হয়ে থাকে, সেটা হচ্ছে মঘা নক্ষত্রকে বলা হয় কাঁটা বিছানো রাজ সিংহাসন। মঘা নক্ষত্রকে রাজ নক্ষত্র হিসাবে মানা হয়। কারণটা হচ্ছে, কাঁটা বিছানো রাজ সিংহাসন এই জন্যই বলা হয় যে ওই সিংহাসনের ভেতর কাঁটাও থাকে। আপনার সাকসেস হয়তো ঈশ্বর আপনাকে লিখে রেখেছে, যদি মঘা নক্ষত্র এবং যদি ন্যাটাল চার্ট খুব পাওয়ারফুল হয়, তাহলে আপনাকে ঈশ্বর পাঠিয়েছে যে রাজার মতো রাজত্ব করার জন্য। কিন্তু ব্যাপারটি হচ্ছে, কাঁটা বিছানো রাজ সিংহাসন এই জন্যই বলা হয়েছে, আপনার আশেপাশে কিন্তু প্রচুর শত্রু থাকবে। যাই হোক, মঘা নক্ষত্র খুব ভালো নক্ষত্র। পূর্ব ফাল্গুনি, এটা শুক্রের নক্ষত্র, খুব ডাইনামিক নক্ষত্র, খুব সফিস্টিকেটেড নক্ষত্র। এবং উত্তর ফাল্গুনি হচ্ছে রবির নক্ষত্র। 3টেই খুব ভালো, 3টে নক্ষত্রই খুব ভালো মানের নক্ষত্র। তাহলে সিংহ রাশিতে যখন কেতু যাবে, কেতু যে জায়গায় বসে সে জায়গায় কিন্তু ম্যাজিক কিছু নিয়ে আসে।
তাহলে আমি বলতে পারি 2025 সালে কেতুর দ্বারাও আপনি প্রচুর বেনিফিট লাভ করবেন। তাহলে বুধ এবং কেতুকে বলা হয় মূলধনের কারক গ্রহ। কেতু হয়তো নেগেটিভ থাকলে আপনার গুপ্ত শত্রুতা বৃদ্ধি করে, কেতু বড় বড় ক্রিটিক্যাল ডিজিজ দেয়, এগুলোও ঠিক, কিন্তু কেতুর ভালো পজিশানগুলো নিয়ে আমরা বিচার করতে ভুলে যাই। কেতু আপনাকে না হওয়া কাজকে কীভাবে আপনাকে উল্টে পাল্টে কাজটাকে আদায় করে দেবে সেটা কিন্তু কেতু করতে পারে। কেতু আচমকা যেমন মানুষকে বিপদ দিতে পারে, তেমন কেতু আচমকা আবার উন্নতিও দিতে পারে। আমি বলবো একটা কথাই, যে 2025 সালে হ্যাঁ কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে তো আপনাদের জন্মছক সবসময় বিচার বিশ্লেষণ করানো উচিত, কিন্তু তাও আমি বলবো 2025 সালে যদি আপনারা বুধ আর কেতুকে পাওয়ার দেন তাহলে কিন্তু আপনাদের জীবনের কিছুটা আমূল পরিবর্তন হলেও হতে পারে এবং আপনাদের না হওয়া কাজও হবে। 2025 সালের 29শে মার্চ যে শনি ট্রানজিট আপনাদের অনেক কিছু প্রাপ্তি দেবে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, জয় মা তারা, জয়।